কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদ নাম জানে না এমন মানুষ হয়তো খুঁজে পাওয়া যাবে না। দেশের অন্যতম আয়কারী ধর্মীয় প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃত পাগলা মসজিদের সুনাম আজ দেশের গণ্ডি ছাড়িয়ে দেশের বাইরেও বিস্তৃত হয়েছে। প্রতি ওয়াক্তের নামাজের পাশাপাশি জুমার নামাজ আদায়ের জন্য মসজিদটিতে নামে মুসল্লিদের ঢল। জেলার বাসিন্দা ছাড়াও দেশের নানা প্রান্তের মানুষ এখানে জুমার নামাজ আদায় করতে ছুটে আসেন। ঈদের জামাতের মতোই ভিড় করে মুসল্লিরা এখানে জুমার নামাজ আদায় করেন। জুমার আজানের আগেই মূল মসজিদের ভবন এবং মসজিদ প্রাঙ্গণে মুসল্লিতে পূর্ণ হয়ে যায়। ফলে মসজিদের সামনের জায়গাতেও মুসল্লিদের নামাজের ব্যবস্থা রাখা হয়। সেখানেও বিপুল সংখ্যক মুসল্লি জুমার নামাজে অংশ নেন। অনেক সময় মুসল্লিদের এই স্রোত পার্শ্ববর্তী সড়ক এবং সেতুও ছাড়িয়ে যায়। এই মসজিদের দান বাক্স যেন টাকার খনি। নিয়মিত বিরতিতে মসজিদটির দান বাক্স খোলা হয়। দান বাক্সে পাওয়া যায় বিপুল পরিমাণ টাকা পয়সা, পাওয়া যায় নানা দেশের বিদেশি মুদ্রা, স্বর্ণ, রূপা, এমনকি হীরার অলঙ্কারও। সব ধর্ম বর্ণের মানুষ এই মসজিদে দান করেন। তাদের বিশ্বাস এখানে দান করলে রোগ ব্যাধি থেকে মুক্তির পাশাপাশি মনের বাসনা পূরণ হয়। এই বিশ্বাস থেকেই দূর দূরান্তের মানুষও এখানে দান করতে ছুটে আসেন। আমি হোসেনপুর থেকে আসছি। আমার ছেলে যখন বাইরে যাইব তখন মানত করে গেছিল যে আমি বাইরে গেলে পরে আমি 5,000 টাকা পাগলা মসজিদে দেব। এই আমি 5,000 টাকা পাগলা মসজিদে আমার মানত আমি শেষ করে দিলাম। আমি নামাজ পড়িয়া আবার হোসেনপুর চলে যাব। আমার নাম মোহাম্মদ নজরুল ইসলাম। আমি আসছি হইল নিউটন পশ্চিম তারাবাসা থেকে। ঠিক আছে, আমি আসছি যে ওর একটা মানত করছিলাম যে যদি ওর 6 মাস হয়, ঠিক আছে, তো পাগলা মসজিদে আল্লাহর নাম নিয়ে ওরে কি সোয়াম আর কি, তাই ওইখানে কি নিয়ে আসছিলাম আর কি। প্রতিদিন অসংখ্য মানুষ পাগলা মসজিদের দান সিন্দুকগুলোতে নগদ টাকা পয়সা ছাড়াও স্বর্ণালঙ্কার দান করেন। সিন্দুকে দান করা ছাড়াও মসজিদের নিলামঘরে প্রতিদিন মানুষ নানা ধরনের জিনিসপত্র দান করেন। এসবের মধ্যে রয়েছে গরু, ছাগল, হাঁস, মুরগি, ফল ফলাদি, কোরআন শরীফ ইত্যাদি। নিলামঘরে প্রতিদিন এসব নিলামে বিক্রি করে দেওয়া হয়। আমার বাড়ি শেরপুর। আমি 2 ফুল বাড়ি লই আইছি। আমার এটি মান্যতা ছিল, ওই পাগলা মসজিদে নিয়ে আসছি। সেরা রইল আপনার এই অ্যাক্সিডেন্ট হইতো খালি, এটা লিয়ে দিছি। এরপরে আমার এক রুগীর লাগিয়া মানত করিয়া যারা যখন অপারেশন করছি। আমার বাসা হলো গাজীপুরে, থানা হলো শ্রীপুর। আমি এখানে আসছি আমার ছেলে লেখাপড়ার জন্য মনে থাকে, আর আমার জন্য একটা মানত ছিল। মোট 3টা মুরুক মানছিলাম। একটা মুরুক আমি রান্না করে নিয়ে আসছি, আর 2টা মুরুক আমি জেতা এই মসজিদের আন্ডারে আমি দিয়া দিছি হুজুরকে। আর ইনশাল্লাহ এবং নামাজও পড়তে আসছি। আমার ছেলের জন্য যে মানত করছি, এই মানতটা যেন আল্লাহ তাআলা এই মসজিদের উসিলা যে আল্লাহ তাআলা মানে হাসিল হয়, এটার জন্য আসছি আর কি।